আমি মেজাজটা কখনো খারাপ করি না। মানে কি কারণে কাস্টমার হ্যারাসমেন্ট করেন? তাহলে এটাকে ইন্ডিয়ান কেন বলছেন? কোনটা? এই পাঞ্জাবি ইন্ডিয়ান বলিনি, আমি বলেছি এটা কি ইন্ডিয়ান কাপড়। আচ্ছা, এখন আপনি এগুলো না করে যত হাবিজাবি বোঝান কোনো লাভ নেই। এর আগে আমি আপনাকে একবার সতর্ক করছি, আর আজকে আপনারা যেটা এর সাথে আর একটা জিনিস যেটা করতেছেন, এক দর লিখছেন, বাট এটা এক দর না। এক দর না হইলে এক দর লেখার দরকার কি? দামাদামি করেন কেন? কথা শুনেন, আপনার প্রত্যেকটা প্রোডাক্টে লেখা আছে এক দর, কিন্তু আপনি এক দরে বিক্রি করছেন না। আমি যেটা পাইছি সেটা বলছি। তো এই যে যেমন ধরেন এই যে একটা পাকিস্তানি ড্রেস, না ড্রেস না, এটা তো আমাদের বাংলাদেশে তৈরি, এটা ডিজাইন বলি আমরা। তাহলে বলেন, এই যে অন ক্যামেরা সবার সামনে বলেন যে এগুলো আমাদের বাংলাদেশি, আমরা পাকিস্তানি যারা বলতেছে এগুলো এটা ডিজাইন বলি আমরা। নিশ্চিত শতভাগ? না, এটা শার্ট আমাদের নিজস্ব, এটা আমরা বলে। আরে আমার কথা বোঝেন, আপনারা শতভাগ ইন্ডিয়ান বলতেছেন, এ বিষয়ে কোনো ডাউট আছে আপনাদের? কনফিউশন আছে? আমরা শতভাগ ইন্ডিয়ান বেসে আপনার গেঞ্জিগুলা। আরে আমি ইন্ডিয়ান না, শার্ট আমাদের নিজস্ব, ফেব্রিকটা ইন্ডিয়ান, আমরা মেক করি। এখন বলতেছেন আপনারা নিজেরা মেক করেন, এটা ফেব্রিক ইন্ডিয়ান, নিজেরা মেক করে দেশি বলে বলতেছেন, কিন্তু এটা মানে আমরা এখানে আসার আগ পর্যন্ত এটা বিক্রি হচ্ছিল ইন্ডিয়ান বলে এবং শতভাগ ইন্ডিয়ান বলে। আর কিছু আছে কেনা? তাহলে এটাকে ইন্ডিয়ান কেন বলছেন? কোনটা? এই পাঞ্জাবি ইন্ডিয়ান বলিনি, আমি বলেছি এটা কি ইন্ডিয়ান কাপড়। আমি এটা বাইট দিতে পারো, কোনো যাত্রী কি করতেছে, লোক ছিল কিনা রাস্তায়, তো লোক ইন্ডিয়ান বলে চালাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে একটু সতর্কতামূলক জরিমানা করব, কিন্তু আপনি যেটা করবেন ভাই, যেটা আপনার পেপার আছে ইন্ডিয়ান, যে আপনাদের নাম ডাক আছে, এই যে আমি ধন্যবাদ দিচ্ছি নান্দনিককে। আমি কথা শেষ করি আমার ভাইরা আমার কথা শুনেন, আপনি এক দর লিখে সেই দরটা চাইতেছেন 4500 বা 5000, কিন্তু সেখান থেকে আবার দামাদামি করে দাম কমাচ্ছেন, এটা পারেন কিনা? না, একদম লেখা থাকলে আমি কই পারতাম না, আমার একদম লেখা রাখি। তাহলে এখানে ডিক্লারেশন দিচ্ছেন, আমরা একদম করছিলাম, আপনি একদর কাগজে লিখছেন, এমআরপি বসান নাই। কথা শুনেন, লাগাইছিলাম একদম করার জন্য। আপনাকে এটার এখতিয়ার দিছে কে? আমি শেষ করি, আমরা একদম লাগে একদম শেষ করেন, আপনি আমরা শেষ একদম করেন। লাগে ট্যাগ লাগাইছিলাম, হ্যাঁ, কিন্তু কাস্টমার একদম নিব না। আচ্ছা, যদি না লাগে তাহলে আপনি একদর উঠান না কেন? এখান থেকে প্রাইসটা খুলে দিচ্ছি আমরা। আমার কথা বুঝেন, আমরা একদম লাগিয়ে একদম চেষ্টা করছি, আমাদের বেশি সুবিধা হয়, আমাদের কষ্ট কমায়, সেল বাড়ে, প্লাস ডিস্টার্ব কম হয়। ভাই একটা জিনিস, কাস্টমারে কো আমি একদম নিব না, আপনার ডিস্টার্ব হয় না। না, কাস্টমারে কো আমি একদম নিব না। আমার কথা শুনেন, একদর যেহেতু ঘোষণা দিচ্ছেন, না, আমি একদম লাগে যে একদম ট্যাগ প্রাইস লাগে না, কি কয় প্রাইসটা লাগে না। আপনারা বুঝেন নাকি? আমি বুঝতেছি প্রাইস লাগে না, প্রাইস একদর লিখলে প্রাইস লাগাইতে হবে। লাগে আর কথা শুনেন, এক দর লিখলে আপনাকে প্রাইস ট্যাগ করতে হবে, আর যদি এক দরে না বিক্রি করেন তাহলে এই এক দরের স্টিকার তুলতে হবে। তো আপনি প্রত্যেকটা কাপড়ে এক দর দিয়ে কাস্টমারের কাছে দাম চাইতেছেন এরকম 4000 5000, সেটা আবার বিক্রি করতেছেন কম দামে। না, খুব একটা আপনি জানেন নাকি এক দরের না, এটা কিছু বেশি দিও। তার মানে আপনার যে চাওয়া দাম সেটা কি এক দর? না না, তা বললি তাহলে কি এক দরে কি আছে আপনার? স্যার, তার মানে এটা একটা ভুল ডিক্লারেশন দিচ্ছেন, তাই তো? না, কাস্টমার বলে দাও এক দর তো না। আমি বলি আপনি যে স্টিকারটা লিখছেন এক দর, এটা ভুল কিনা? কাস্টমারকে জিজ্ঞেস করে একদম বলছি, জিজ্ঞেস করে। আমার কথা শুনেন, এই যে আপনি যে লিখছেন এক দর, এটা ভুল কিনা? লাগাইছিলাম আমরা, প্রথমে খুঁজে দিয়েছি। না, আপনার সাথে কথা বলে লাভ নেই। এখন দেখেন ভাই, আপনি যা বলতেছেন এটা আইনের কথা না, কি করতেছেন সেটা বিষয় না, আমি যেটা দেখতেছি সেটা বলতেছি। আমরা এটা বলতে পৌঁছলাম আমাদের অন্য বসানো না। মানে কি কারণে কাস্টমার হ্যারাসমেন্ট করেন? আমি আপনাকে বলি, ধরে বলেন সরাসরি করে আসলে এসে একটা প্রোডাক্টের দাম কি হচ্ছে বললেন যে 4000 টাকা, আমি বললাম যে ভাই হচ্ছে এটা 2500 টাকা দিই না, 2500 টাকা হয়ে বলে একদম আপনি 3500 তে পারবে। ধরেন যে আমি বলে চলে গেলাম, বুঝলে সামনে হচ্ছে আপনাদের দোকান, যে পুলিটা দিয়ে আসলাম। ভাই বলেন না, আমি আজকে আমরা এখানে সবাই আপনার সাথেই কথা বলতেছি, আমরা কর্মকর্তারা আসছে যেহেতু। ওই যে আমরা ইয়াতেও ওই কমিটিও ছিল, ওনাদেরকে বলছি, পেনাল্টিও দিচ্ছি। তবে আজকে এটা কি কঠিন কাজ? যে দিচ্ছে না তাকে অ্যাভয়েড করেন, যে দিচ্ছে তার কাছে যান। আমার কি কথা পরিষ্কার? আপনার কথা পরিষ্কার।
আপনি বুঝছেন কি আমার দামাদামি করবো তাহলে আমি এক দর কেন লিখবো ভাই কোনো যুক্তি দেন না, যুক্তি দিলে কিন্তু শক্ত করে ধরবো। আমি ওইটাই বললাম আর কি, একদম লিখছি এক দর লিখছেন মানে এক দর, কোনো দামাদামির সুযোগ নাই। আপনি যদি অফার দেন ডিসকাউন্ট সেটা আপনি ঝুলিয়ে দিবেন যে আমার এক দরের উপরে 10% ডিসকাউন্ট বা 5% ডিসকাউন্ট, নো দামাদামি। কথা কি ক্লিন? আর যদি আপনি এক দরের বিক্রি না করেন ট্যাগ উঠায় ফেলেন, এক দরের নামে কোনো সাইনবোর্ড থাকবে না, তাহলে এটা আমরা দামাদামি চিনি। হচ্ছে, একদম দামাদামি হচ্ছে, আপনি দাম চাইবেন। আচ্ছা এটা সুন্দর একদম ক্লিয়ার কথা, একদম লেখে তারপর দাম বার্গেনিং করলে সেটা ঠিক আছে। আমি 5,000 থেকে 6,000 সেল করে আমার কাছে 8,000 সেল করে আমার বলেন 5,000 টাকা পণ্য আমি আউল দল দাম সেল মনে করে আমার কোনো রেকর্ড নাই। আমার দোকানে একদম একদম মানে কম লাগে কাপড় দিচ্ছে আমার, একদম মিনিমাম লাগে কাপড় দিচ্ছে আমার। 5,000 থেকে 7,000 দিয়েছি, 6,000 থেকে 7,000 দিয়েছি। এই 500 টাকা করবো না? তাহলে আজকে কোন আইনে আপনার জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন? আপনি আপনি আপনার দোষ জানেন না? 3550 টাকা কিনে আপনি আপনার দোষ জানেন না? একদম লেখা নাই, একদম লেখা আছে, এটা ভালো না, এই ভালো নাই, এখানে একদল লেখা রেট লেখা নাই। লেখেন না কেন? আপনি আপনার দোষ জানেন না? না এটা বলছি, এটা আমার ফোন মানে আপনার কি অপরাধ সেটা আপনি জানেন না? কি অপরাধ সেটা? মানে অপরাধটা বলেন, আপনার কাছে আজকে একটা সিদ্ধান্ত নিয়েছে, অপরাধ বলেন। আমাকে এক দরের টাকা লাগে কিন্তু এক দর লেখা নাই, সেটা আপনার অপরাধ। ওই হিসেবে আমাকে সেটা স্বীকার করছেন তো? ঠিক আছে। অন্তত আমি আমি আপনাদের অনুরোধ শুনছিলাম, উনি মাতবরি করছে দিন না। এই ভাই শোন, মেজাজটা খারাপ। আমি মেজাজটা কখনো খারাপ করি না।